আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার কুকিং চ্যানেলে। আশা করছি সবাই বরাবরের মতন ভালোই আছেন। ইদানিং বেশ কিছুদিন ধরে প্রচণ্ড গরম পড়েছে। আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে পারলে কেমন লাগবে বলুন তো? আজ আপনাদের সাথে আমি শেয়ার করব মাত্র ৩টি উপকরণ দিয়ে তৈরি ভ্যানিলা আইসক্রিম। আর আমার বানানো এই ভ্যানিলা আইসক্রিমের স্বাদ দোকান থেকে কিনে আনা ভ্যানিলা আইসক্রিম থেকে কোনো অংশেই কম হবে না। তাই প্রচণ্ড এই গরমে আশা করছি আমার দেওয়া এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপির শুরুতেই আমি প্রথমে একটি বাটির মধ্যে কিছু পরিমাণ বরফ নিয়ে নিচ্ছি। তারপর এর উপরে একটি মিক্সিং বল বসিয়ে দিয়েছি, আর এটি কেন বসিয়েছি তা পরে বলছি। এখন এই মিক্সিং বলের মধ্যে আমি 2 কাপের মতন হুইপড ক্রিম ব্যবহার করেছি। হুইপ ক্রিমটাকে এখন আমি একটি বিটারের সাহায্যে বিট করে নেব। বরফের উপর মিক্সিং বল রেখে তার মধ্যে হুইপ ক্রিম দিয়ে বিট করলে হুইপ ক্রিমটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে না আর একদম পারফেক্ট থাকে। আর এজন্য আমি বরফের উপর একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি। আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে হুইপ ক্রিমটাকে কিছুক্ষণ ধরে বিট করে নেব। হুইপ ক্রিমটাকে আমি ভালো করে বিট করে নিচ্ছি, আর এ পর্যায়ে আমি এটিকে আরও 2 থেকে 3 মিনিট বিট করে নেব, তাহলে এটি একদম ফোমি ফোমি হবে। হুইপ ক্রিমটা ঠিক এ পর্যায়ে আসলে আমি তখন ইলেকট্রিক বিটারটাকে অফ করে দেব। আমার হুইপ ক্রিম বিট করা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 কাপের মতো কনডেন্সড মিল্ক। এই কনডেন্স মিল্কের মধ্যে দুধ আর চিনি থাকে, আর দুধ আর চিনি আইসক্রিমটাকে মিষ্টি করতে সাহায্য করবে। শুধু এটিই নয়, এই কনডেন্স মিল্ক দেওয়ার কারণে আইসক্রিমের মধ্যে একটা সফট ভাব চলে আসবে, আর যার কারণে আইসক্রিমটা মুখে দেওয়ার সাথে সাথেই মিশে যাবে। হুইপ ক্রিমের মধ্যে কনডেন্স মিল্কটা দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট এভাবে বিট করে নিতে হবে। জাস্ট দুটোকে একসাথে ভালো করে মেশানোর জন্য বেশ কিছুক্ষণ ধরে এটাকে বিট করে নিতে হবে। আইসক্রিমের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আর এই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর জাস্ট 1 মিনিটের জন্য এটাকে আরও একবার বিট করে নিতে হবে। আমার এই ভ্যানিলা আইসক্রিমের মিশ্রণটা একদম রেডি। আর এখন শুধু আইসক্রিমটাকে ফ্রিজে সেট করার পালা। আইসক্রিমটা সেট করার জন্য আমি এখানে একটা মেটালের পাত্র নিয়েছি। আর এটির মধ্যে আইসক্রিম বসালে আইসক্রিমটা খুব তাড়াতাড়ি সেট হতে সাহায্য করবে। আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটি কিংবা প্লাস্টিকের পাত্রের মধ্যেও আইসক্রিমটাকে সেট করতে পারেন। আইসক্রিমের মিশ্রণটা ঢালা হয়ে গেলে এ পর্যায়ে একটি স্প্যাচুলার সাহায্যে আমি এটিকে ভালো করে সেট করে দিচ্ছি। এখন একটি র্যাপিং পেপারের সাহায্যে এর উপরটাকে ভালো করে র্যাপ করে দিচ্ছি। আইসক্রিমটা এখন সেট হওয়ার জন্য একদমই রেডি। এখন এটিকে আমি ডিপ ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেবো 7 থেকে 8 ঘন্টা। আর তার চেয়েও ভালো হয় যদি সারা রাতের জন্য রেখে দিতে পারেন। আমার হাতে সময় ছিল তাই আমি ওভারনাইট আইসক্রিমটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন আমি ডিপ ফ্রিজ থেকে বের করে উপরের কভারটাকে সরিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার আইসক্রিমটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি একটি চামচের সাহায্যে আইসক্রিমগুলোকে উঠিয়ে সার্ভ করে নিচ্ছি। আইসক্রিমটা ওঠানোর পর আমার কাছে তো দেখেই মনে হচ্ছে দোকানের আইসক্রিমের চাইতে আমার ঘরে বানানো পারফেক্ট ভ্যানিলা আইসক্রিম খুব সুন্দর হয়েছে। সো ভিউয়ার্স, আমার আইসক্রিমটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিউয়ার্স, আইসক্রিম রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আর ট্রাই করার পর কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আশা করছি আমার রেসিপিগুলোর মধ্যে যে টিপসগুলো থাকে এগুলো আপনাদের অনেকাংশেই কাজে লাগবে। আপনারা চাইলে আইসক্রিমটাকে এভাবে একটি বাটিতে বসিয়ে ক্যারামেল সস অথবা চকলেট সসের সাহায্যে এভাবে পরিবেশন করতে পারেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।